বিজয়কে টেক্কা দিয়ে দিনে দিনে এগিয়ে গেছে অভ্র। বিজয়ের দখলদারি ভেঙে অভ্র কিবোর্ড যেন লিখেছে নিজের বিপ্লবী যাত্রার গল্প। বিজয়ের প্রতিষ্ঠাতা ছিলেন মোস্তফা জব্বার, যিনি আওয়ামী লীগ সরকারের আমলে টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন। তাই অতীতে মোস্তফা জব্বারের রোষানলে পড়তে হয় অভ্র কিবোর্ডকে। তবে থামানো যায়নি অভ্রকে। বিজয়কে উপেক্ষা করে এই কিবোর্ডে ঝড় তুলেছেন অজস্র তরুণ তরুণী, যুবক কিংবা বৃদ্ধ। সম্প্রতি বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক পদক 21 পদককে ভূষিত করা হয়েছে অভ্র কিবোর্ডের প্রতিষ্ঠাতা বা আবিষ্কারক মেহেদী হাসান খানকে। যদিও তিনি এই কৃতিত্ব তার পুরো দলকেই দিয়েছেন, সেজন্য দলগতভাবে 21 পদক দেওয়ারও আহ্বান জানান। তার আহ্বানে সাড়াও দিয়েছে সরকার। আর এই ঘটনায় আবারও সবার আলাপে এই কিবোর্ডের বিষয়টি। কেমন ছিল অভ্র শুরুর গল্প, কিভাবে বা বিজয়কে টেক্কা দিয়ে এগিয়ে গেল এই কিবোর্ড, জানাবো বিস্তারিত। ইন্টারনেট দুনিয়ায় প্রবেশের শুরুর দিকে ওয়েবে বাংলা লেখা বা বাংলায় কোনো ওয়েবসাইট তৈরি করা খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল। একমাত্র বিজয় কিবোর্ডের মাধ্যমে কাজ চলত বাংলা লেখা, তবে তাতেই সীমাবদ্ধতা ছিল। এরপর বিজয়ের পাশাপাশি অভ্র নামে একটি সফটওয়্যার ব্যবহার শুরু হলো, যা বাংলা লেখার অভিজ্ঞতাকে পাল্টে দিল অনেকের জন্য। তখন বিজয় ও অভ্র এই দুইটি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল। তবে অভ্রই ক্রমশ এগিয়ে গেল, কারণ অভ্রর মাধ্যমে কম্পিউটার, ল্যাপটপ কিংবা স্মার্টফোনে সহজে বাংলা লেখা যায়। সফটওয়্যার দিয়ে ইংরেজি অক্ষরে টাইপ করলেও তা বাংলায় রূপ নেয়। আর এই অভ্রর আবিষ্কারক মেহেদী হাসান খান। সম্প্রতি 21 পদকের জন্য মনোনীত হন তিনি। যদিও মেহেদী একাই এই পুরস্কার নিতে অস্বীকৃতি জানালে তাকে আবিষ্কারে সহায়তা করা তার 3 বন্ধুকেও পুরস্কারের জন্য মনোনীত করা হয়। অনেকের হয়তো জানা নেই, অভ্র আবিষ্কারক দলকে এই পর্যন্ত আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। মূলত বিজয়ের আবিষ্কারক ছিলেন মোস্তফা জব্বার, যিনি আওয়ামী লীগের নামী এক মন্ত্রী ছিলেন। তার কারণে অভ্র কিবোর্ডের পথ চলা শুরুর পর থেকে বিভিন্ন সময় নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। এমনকি আওয়ামী লীগের শাসনামলে মামলা ও হুমকির মুখোমুখি হতে হয়েছিল অভ্র ফোনেটিকের দলটি। নানা চড়াই উতরাই পেরিয়ে তবেই এ পর্যন্ত এসেছে অভ্রর প্রতিষ্ঠাতা মেহেদী হাসান খান। নবম শ্রেণী থেকে কম্পিউটার প্রোগ্রামিং শুরু করেন। বিভিন্ন প্রোগ্রামিং এর বই কিনে ঘরে বসে প্রোগ্রামিং শিখতেন তিনি। 2003 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন মেহেদী। সেই বছরে মেহেদী সিদ্ধান্ত নেয় উইন্ডোজের জন্য বাংলা লেখার একটি সফটওয়্যার বানাবেন। আর একই সালে 26 মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রকাশ করেন অভ্র নামে সফটওয়্যারটি। অভ্র মানে আকাশ। ইউনিকোডের পাশাপাশি বিনামূল্যের ওপেন সোর্স সফটওয়্যার, তাই উন্মুক্ত আকাশের প্রতিশব্দই বেছে নেন মেহেদী। তখনও কে জানতো তার এই অভ্র পড়বে বিজয়ের রোষানলে। অভ্র সময়ের সাথে উন্নত হতে থাকে আর দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। তবে 2010 সালে মোস্তফা জব্বার অভিযোগ করেন হ্যাকাররা তার বিজয় সফটওয়্যারটি চুরি করে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। অভ্র কিবোর্ডকে পাইরেট সফটওয়্যার হিসেবে অভিহিত করেন তিনি। এমনকি অভ্রর বিরুদ্ধে বাংলাদেশ কপিরাইট অফিসে লিখিত অভিযোগ করেন। তবে পরবর্তীকালে আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয় এবং অভ্র থেকে ইউনি বিজয় লেআউট সরিয়ে নেওয়া হয়। এখানেই শেষ নয়। 2015 সালে মোস্তফা জব্বারের অভিযোগের ভিত্তিতে গুগল প্লে স্টোর থেকে অভ্র ভিত্তিক রিদমিক কিবোর্ড সরিয়ে ফেলা হয়। যদিও পরবর্তীকালে নতুন লেআউট দিয়ে রিদমিক কিবোর্ড আবারও প্লে স্টোরে আসে। মোস্তফা জব্বার আওয়ামী লীগের শাসনামলে আরো নানাভাবে অভ্রকে দাবিয়ে রাখার চেষ্টা করেন বলে শোনা যায়। যেমন স্থানীয়ভাবে উৎপাদিত এবং আমদানি করা সব ধরনের স্মার্টফোন বিজয় বাংলা কিবোর্ড সংযুক্ত করতে 2023 সালে নির্দেশ দেয় বিটিআরসি। তবে অভ্রর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই যেন টেকে নেই। নানা প্রতিকূলতার সামলে অজস্র মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে অভ্র। বাংলা লেখার ক্ষেত্রে বিনামূল্যের এই সফটওয়্যারটি ভরসা অনেকের। আর এখন তারা পেয়েছে 21 পদক।